নেক কাজ করার তৌফিক দেয় কে? আল্লাহ। وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদেরকে রমজান মাস পর্যন্ত আল্লাহ পাক হায়াত দান করেছেন, সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দান করেছেন। আবার পবিত্র শুক্রবারে জুমার নামাজ মসজিদে এসে বসার, কিছু দিনের কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। রমজান মাস পেয়ে আমরা সকলে খুশি নেবে, খুশির সাথে বলি তো আলহামদুলিল্লাহ। আমি রমজান মাস পেয়ে খুশি, সেই খুশির সাথে বলি আলহামদুলিল্লাহ। এই নামাজের পূর্বেও আমরা একজনকে কবরস্থ করলাম, অর্থাৎ তার কবরে মাটি দিলাম। সে জীবন নামাজটা আর পাইল না, আমি জীবন নামাজটা পাইলাম কেন? এটা হচ্ছে মালিকের দয়া, আলহামদুলিল্লাহ। যারা কবরে আছে তারা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আর একটা বার দুনিয়াতে পাঠাও, আমি কিভাবে রমজানের ইবাদত করা লাগে এটা আমি সেইভাবে ইবাদত করব। রাতের বেলা কিয়াম আর দিনের বেলা সিয়াম, এটা আমি আদায় করতে কোনো গরমিশ করব না, কোনো প্রকার গাফলতি করব না, কোনো প্রকার অবহেলা করব না। আরো কি দুনিয়াতে আসা সম্ভব? আরো কি তার এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাকে আর কি পাঠাবে? কখনো না। আল্লাহ পাক আমাদেরকে যে এখনো সুস্থ রেখেছেন, আল্লাহর ঘরে পবিত্র রোজা রাখা অবস্থায় আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই তৌফিকটা একমাত্র আল্লাহ, এই তৌফিকটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা যে নেক কাজ করতে পারতেছি এটা আমাদের শক্তি না, এটা আমাদের মানে বড় কোনো কিছু না, এটা হচ্ছে মালিকের দয়া। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, আল্লাহ পাক আমাদের প্রতি ইহসান করেছেন। এই জন্য এখনো কত মানুষ কাজ নিয়ে ব্যস্ত, এখনো আজও
পবিত্র শুক্রবারের দিনেও দিনের বেলা খানা খাচ্ছে, নির্দ্বিধায় যা মন চাচ্ছে তাই খাচ্ছে। ও তো আসলে খানা খাচ্ছে না, ও জাহান্নামের আগুন খাচ্ছে। কত বড় সাহস! আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া হায়াত পাওয়ার পরেও আল্লাহর সাথে গাফলাতি করতেছে, আল্লাহর সাথে গাদ্দারি করতেছে। মালিক আমাদেরকে রমজান কেন দিয়েছে? যাতে করে আমরা মালিককে খুশি করতে পারি। আলহামদুলিল্লাহ। রমজান কেন আমাদেরকে দিয়েছে? রমজান কেন দিয়েছে? যাতে করে আমরা জান্নাতের মালিক হতে পারি। আলহামদুলিল্লাহ। হয় নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। রমজান কেন দিয়েছে? যাতে করে আমাদের জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। রমজান কেন দিয়েছে? যাতে করে আমরা জান্নাতের মেহমান হতে পারি। এই জন্যই রমজান মাস দিয়েছে। রমজান মাস যখনই আসে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একজন ফেরেশতা আছে, তার নাম হচ্ছে রেদওয়ান। রেদওয়ান ফেরেশতাকে ঘোষণা করা হয়, তুমি জান্নাতের দরজাগুলো খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামের একজন ফেরেশতা আছে, তার নাম হলো মালিক। মালিককে বলা হয়, তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও এবং সমস্ত শয়তানদেরকে তুমি শেকল দ্বারা বন্দী করে রাখো, এরা যেন আমার বান্দার ইবাদতে ডিস্টার্ব না করতে পারে। আমার বান্দা আমার ধ্যানে পড়ে থাকবে, চারটা কাজ নিয়ে থাকবে। এক নাম্বার কাজ, সব সময় জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো রমজানের এক নাম্বার কাজ। আর দুই নাম্বার কাজ থাকবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক নাম্বার কাজের অর্থ কি? আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার সংসার নাই, আমার দুনিয়া নাই, আমার শুধু আল্লাহ। আমার শুধু কে? আমার আহার নাই, আমার নিদ্রা নাই, আমার ঘুম নাই, আমার শুধু আল্লাহ। এটা এক নাম্বার কাজ, আমার শুধু আল্লাহ। এক নাম্বার কাজ, আমার শুধু কে? আল্লাহ। আমার বসতে হচ্ছে আল্লাহ, আমার শুয়ে থাকতেও আল্লাহ, আমার দাঁড়িয়ে থাকতেও আল্লাহ, আমার পুরো ধ্যান খেয়াল হচ্ছে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর কোনো ধ্যান খেয়াল নাই, একটাই ধ্যান খেয়াল, আমাকে আল্লাহকে যে কোনো মূল্যে খুশি করতে হবে। আল্লাহর নবী বলেছেন, রমজান মাস পাওয়ার পরেও যদি গুনাহ মাফ করে নিতে না পারে, রমজান মাস পাওয়ার পরেও যদি জান্নাতের মালিক হতে না পারে, জাহান্নাম থেকে নামটা কেটে নিতে না পারে, নবী বলেছেন সে ধ্বংস হয়ে যাবে। নবীকে এরকম পাথর মেরেছে তার জন্য বদদোয়া করে নাই, নবীজির মাথার উপরে উটের ভুঁড়ি দিয়েছে তার জন্য বদদোয়া করে নাই, নবীজিকে গালিগালাজ করেছে তার জন্য বদদোয়া করে নাই। কিন্তু দোস্ত, এই রমজানে যে দিনের বেলা খানা খাচ্ছে এর জন্য বদদোয়া করেছে। এই রমজানে যারা নামাজ ছেড়ে দিয়েছে তার জন্য বদদোয়া করেছে। এই রমজানকে রমজান যারা মনে করে না তার জন্য বদদোয়া করেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক একটা রাইহান নামক একটা দরজা এরকম পেশ করবে। সেই দরজা দিয়ে প্রবেশ করবে কারা? রমজান মাসে রোজা করবে যারা। বলবেন সুবহানাল্লাহ। রাইহান নামক দরজা দিয়ে প্রবেশ করবে কারা? এই রমজান মাসে সিয়ারি খাওয়া থেকে শুরু করে নিয়ে ওই ইফতারি আগ মুহূর্ত পর্যন্ত এক নাম্বার খানা পিনা, দুই নাম্বার হচ্ছে গুনাহ। এক নাম্বার খানা পিনা, দুই নাম্বার গুনাহ থেকে যে বিরত থাকবে, এই ব্যক্তিটাই ওই রাইহান নামক দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, রোজা হলো আমার জন্য। বলবেন না সুবহানাল্লাহ। রোজা হলো আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। রোজা হলো আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। নামাজের একটা সওয়াব আছে, হজের একটা সওয়াব আছে, যাকাতের একটা সওয়াব আছে, কোরআন তেলাওয়াতের একটা সওয়াব আছে, দান সাদকার একটা সওয়াব আছে। কোন সওয়াব আল্লাহ পাক
নিজে হাতে দেওয়ার কথা হাদিসেও বলে নাই, কোরআনেও বলে নাই। কিন্তু দোস্ত, আপনি যে রোজা আছেন, এই রোজাটা, এই সিয়ামটার সওয়াব আল্লাহ পাক নিজে হাতে দিতে চাইছে। কি দেবে আল্লাহ পাক ভালো জানেন, কি দেবে আল্লাহ পাক ভালো জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য, সিয়াম পালনকারীর জন্য দুইটা শুভ সংবাদ। এক নাম্বার শুভ সংবাদ হলো ইফতারির সময়, বলবেন না সুবহানাল্লাহ, যে ব্যক্তিটা রোজা করে না, সিয়াম পালন করে না, ও যদি ইফতারি নিয়ে বসে, ওর কিন্তু একবারের জন্য আল্লাহর নাম মুখে আসে না, ওর কিন্তু চোখ দিয়ে পানি আসে না, কারণ ও হলো অপরাধী। ওর জবান থেকে, মন থেকে আল্লাহর নাম আসে না। কিন্তু সারাটা দিন যে আল্লাহর ভয় করে চলছে, কতবার পানি মুখে নিয়েছে, কিন্তু পান করে নাই। ভয় রাখার আল্লাহ, জোরে বলেন একমাত্র আল্লাহর ভয়। সারা দিন কতবার মুখের মধ্যে খারাপ কথা বলে নাই, এটা হচ্ছে আল্লাহর ভয়। চোখের সামনে বেগানা মহিলা করেছে, দেখে নাই, কারণ হচ্ছে আল্লাহর ভয়। পাঁচটা কাজ করলে রোজা দুর্বল হয়ে যায়, সিয়াম দুর্বল হয়ে যায়। এক নাম্বার, মিথ্যা কথা বললে তার সিয়ামটা দুর্বল হয়ে যায়। বলবো না, বলবো কি? যদি একটা ব্যক্তি রোজা রাখতেছে, মিথ্যা কথা বলতেছে, নবী বলেছেন ওর শুধু উপোস থাকা হলো, ওর সিয়াম পালন করা হলো না। কারণ রোজা সবাই রাখতে পারে, কিন্তু সিয়াম সবাই রাখতে পারে না। রোজা অর্থ উপবাস থাকা, আর সিয়াম অর্থ সমস্ত খাওয়া পিনা এবং খারাপ কাজ থেকে, গুনাহ থেকে বিরত থাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর শুভ সংবাদ হলো ওই ইফতারির সময়, ইফতারির সময় রোজাদার এক আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যে ব্যক্তি সিয়াম পালন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ব্যক্তি, একটা মা দুনিয়াতে যখন সন্তান প্রসব করে, ভূমিষ্ঠ হওয়ার পরে, আপনারা বলেন ওই মাসুম বাচ্চার কি কোনো গুনাহ থাকতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজানের রোজা পাইলো এবং রোজা আদায় করলো, এইরকম দুনিয়াতে একটা মা সন্তানকে ভূমিষ্ঠ করার পরে ওই সন্তানের যেরকম গুনাহ থাকতে পারে না, যে ব্যক্তি আল্লাহর হুকুম আদায় করলো, এই ফরজ সিয়াম আদায় করলো, তার কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, তার আর কোনো গুনাহ নাই, সে মাসুম। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইফতারির সময় যখন বান্দা দুইটা হাত তোলে, আপনি কেন বাজারে হাটে যে লোকগুলো নামাজ পড়ে না, আপনি জানেন, রোজাও রাখে না, তাও আপনি জানেন, তাদের সাথে বসে আপনি কেন ইফতার করবেন? আপনার পরিবারকে সাথে নেন, আপনার স্ত্রীকে নেন, আপনার ছেলেকে নেন, আপনার মেয়েকে নেন, ছেলের বউকে সাথে নেন, সবাইকে সাথে করে নিয়ে আপনার দুইটা হাত আল্লাহর দুয়ারে তোলেন আর বলেন, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। দেখবেন ইফতারির যখন সময় হয়, তখনই দুনিয়ার কাম বাজে, গরু তোলা, গরু দেখা, পানি দেওয়া, এটা করা ওটা করা, আর মেয়ে মানুষের তো কোনো কথাই নাই। ইফতারি আয়োজন করা, এটা করা ওটা করা, এগুলো করতে করতেই দোয়ার টাইমটাই পার হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় বান্দা দুই হাত তুলে যা বলে আল্লাহ পাক তাই শুনে। সুবহানাল্লাহ। আমি যদি দুই হাত তুলে বলি, আল্লাহ আমার বাবা কবরে আছে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার চাইতে বড় দয়ালু আর কেউ নাই, তোমার চাইতে বড় ক্ষমাবান আর কেউ নাই, আল্লাহ একটু দয়া করে আমার আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ শুনবে কিনা? যদি বলি আল্লাহ আমার মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন ইফতারের সময় ৭,০০০ জাহান্নামীকে জাহান্নাম থেকে মাফ করিয়া জান্নাতুল ফিরদাউস দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার যে বাবা কবরে আছে, মা কবরে আছে, আমি যদি প্রতিদিন দোয়া করি, একদিন না একদিন আল্লাহ পাক শুনবে, আর আমার আব্বা, আমার আম্মা আমার এই দোয়ার বদৌলতে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা কথা বললে তার রোজাটা দুর্বল হয়ে যায়। আমি বলে যাব তবু মিথ্যা কথা বলবো না, সারাদিন শুধু আমার উপবাস থাকা হবে আমি যদি মিথ্যা কথা বলি। দুই নাম্বার, আমি যদি গীবত করি, এই যে নির্বাচন হয়ে গেল, কে কে এমপি হচ্ছে না হচ্ছে, ওরা ওদের মতো ভিআইপি পারসন ওই এসি রুমের মধ্যে এরকম নাক ডেকে ঘুমাচ্ছে, আমি যে তার নেতা, আমি যে তার কর্মী, আমাকে ওই চেনেই না, আর আমি ওই নাম সারা দেশ খালি কয়ে বেড়াতেছি, আমি গুনগান গায়ে বেড়াচ্ছি। দোস্ত, রোজা রাখা অবস্থায় যদি আমি গীবত করে আমার এই
সিয়ামটা শুধু উপবাস থাকা হবে, সিয়াম হবে না দোস্ত। 3 নাম্বার, কেউ যদি চকুল ঘুরি করেন, এক কথা যদি ওর কাছে কয়, ওর কথা যদি ওর কাছে কয়, এই ব্যক্তির রোজাটা সিয়ামটা দুর্বল হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা 4 নাম্বার হলো মিথ্যা কসম খাওয়া। কেউ যদি নিয়মিত মিথ্যা কসম খায়, তার সিয়ামটা দুর্বল হয়ে যাবে, তার উপবাস থাকা হবে, তার সিয়াম পালন করা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার হলো পরনারী দেখা থেকে বিরত থাকা। সেটা আপনার মোবাইলের মধ্যেও হতে পারে, সেটা আপনার রাস্তাঘাটেও হতে পারে। দেখবো যখনই চক্ষু নিচু করবো তখনই, বলবেন না সুবহানাল্লাহ, দেখবো যখনই চক্ষু নিচু করবো তখনই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5টা কাজ থেকে যদি বিরত থাকতে পারে, তার সিয়ামটা আল্লাহর কাছে শক্তিশালী হয়, কিয়ামতের ময়দানে দাঁড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা জিনিস কিয়ামতের দিন সুপারিশ করিবে। বলেন তো কয়টা জিনিস? কেউ ঘুম পারবেন না, মনোযোগ দিয়ে শুনুন, 10 মিনিটের মধ্যে কথা শেষ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টা জিনিস কিয়ামতের মাঠে সুপারিশ করিবে। তার 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত। রমজানটা আছে হলো কোরআন তেলাওয়াতের জন্য। দিনের বেলা আমি সারা দিন কোরআন তেলাওয়াত করব, রাতের বেলা আমার নামাজের মধ্যে আমি তেলাওয়াত করব। দিনের বেলা ফজর পরে আমি শুরু করব সূরা ইয়াসিন, বলবেন না সুবহানাল্লাহ। তারপর আমি তো কোরআন তেলাওয়াত জানি না, তাহলে আমি কি করব? সারা দিন কেমনে আমি কোরআন পড়ব? আমি তো সূরা ইখলাস জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলেন না আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার বললাম, 1 থেকে 10 পারা তেলাওয়াত করলে যতগুলো সওয়াব, একবার এই সূরা ইখলাস, এই পুরো সূরা একবার পড়াতে আল্লাহ আমার আমলনামায় ততগুলো সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আমি যদি 2 বার পড়ি তাহলে 20 পারা সওয়াব পাইলাম। আমি যদি 3 বার পড়ি পুরো কোরআন খতম করার সওয়াব আল্লাহ পাক আমার আমলনামায় দান করে দিল। আমাদের ভাই, এই যে মাহে রমজান মাসের একটা দিন চলে গেছে, আজকে একটা দিন চলে যাচ্ছে, আমি কি করলাম ভাই? আমি কি ঠিকমতো এই সূরা ইখলাসের আমলটা করতে পেরেছি? যদি পেরে থাকি তাহলে আলহামদুলিল্লাহ। অন্তত দৈনিক 100 বার বলবো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাফেজরা যদি ফজরের নামাজের আগ থেকে শুরু করে নিয়ে ওই তারাবির নামাজের আগ পর্যন্ত পড়তে পারে, আমি কেন পারবো না? ও তো আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা। ওকে 30 পারা দান করেছে, আমার আলহামদুলিল্লাহ দান করেছে, বললেন না আলহামদুলিল্লাহ। ও 10 কোটি টাকার মালিক, এই জন্য 10 কোটি টাকার ব্যবসা বাণিজ্য চিন্তা করে। আমি 10 লাখ টাকার মালিক, আমি 10 লাখের চিন্তা ভাবনা করি। আমি 50,000 মালিক, আমি 50,000 চিন্তা ভাবনা করি। কথা বলেন ঠিক কিনা? আমি তো একটা কোরআনের একটা বড় দৌলত সূরা ফাতিহা, সেটা আমাকে আল্লাহ পাক দান করেছে, আমি সারাদিন ওটাই পড়বো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এগুলো কমপক্ষে 100 বার বলতে বলেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আস্তাগফিরুল্লাহ, কমপক্ষে দৈনিক 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। নিম্ন প্রতিদিন 100 বার বলবো। কিছু কিছু আমল নিজের জন্য নির্ধারণ করে নেব যেটা আমার করতেই হবে। একটা মানুষ সে যদি ট্রেন ধরার জন্য বারবার ঘড়ি দেখতে পারে, আমিও ঘড়ি দেখে আমল করা শুরু করবো যে আমি 10 মিনিট সুবহানাল্লাহ বলবো, 10 মিনিট আলহামদুলিল্লাহ বলবো, 10 মিনিট আল্লাহু আকবার বলবো, 10 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। আমার পুরো জিন্দেগি মিলে বলতে একটা লোক জানি ঘড়ি ধরে আল্লাহর ইবাদত করছি। আমি কিন্তু হচ্ছে ওই ডায়াবেটিস আমার রোগ আছে, সেই জন্য ডাক্তার বলছে চিনি খাওয়া যাবে না। আগে চা খাওয়ার আগে বলে দিচ্ছি, পান করার আগে বলে দিচ্ছি আমার তো চিনি কম করে দিও। কিন্তু আমি যে ইবাদত কম করতেছি সেটার জন্য একটু চিন্তা করি যে আমি দৈনিক একটা সময় বের করে নেব, 1 ঘন্টা কমপক্ষে এক ধ্যানে এক খেলে আল্লাহ ডাকবো, সুবহানাল্লাহ বলবে 100 বার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 100 বার সুবহানাল্লাহ বললে 100 গোলাম আযাদ করার সওয়াব তার আনন্দময় আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। 100 বার যদি আলহামদুলিল্লাহ বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
যে 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করলে যতগুলো সওয়াব, ততগুলো সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করে দেন। আমল করবে কারা? আমরা। আমল করবে কারা? আমরাই করব। আমার কবরে আমি যাব, আমার হিসাব আমাকে দিতে হবে। ওই বাচ্চাদের নিচে, ভিটার নিচে আমাকে শুয়ে থাকতে হবে। আমার কবরে সবাই মাটি দেওয়ার পরে যার যার ঘরে সবাই আলো জ্বালাবে। আমার অন্ধকার কবরে আলোকে জ্বালাবে। আমার এই সুবহানাল্লাহ জ্বালাবে, বলেন না আলহামদুলিল্লাহ জ্বালাবে। কেউ যদি আল্লাহু আকবার 100 বার বলে, 100 উট আল্লাহ রাস্তায় দান করলে যতগুলো সওয়াব, ততগুলো আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 100 বার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হাসিতে হাসিতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই আমলগুলো তো আমাকে করতে হবে। আমার একটা নিয়ম করে নিতে হবে যে এই আমলের সাথে আমি সবসময় থাকবো। অন্তত দৈনিক 1000 বার দরুদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রমজান মাসটা আপনি বড় ধরনের যে কাজকর্মগুলো আপনি করেন সেগুলো ত্যাগ করেন। এই রমজান মাসে আপনার একটাই ধ্যান খেয়াল থাকবে, আমি কিভাবে আল্লাহ খুশি করব। হুজুর আপনি যে বললেন সব বাদ দেব, আল্লাহ ডাকবো, তাহলে আমার খাওয়া দেবে কে? আল্লাহই খাওয়া দেবে, আল্লাহ আপনার রিজিক দেবেন। আল্লাহ হচ্ছে আপনার পালন কর্তা, আল্লাহ হচ্ছে আপনার রিজিক দাতা। এই দুনিয়াতে যে কর্ম করে তাকেও আল্লাহ পাক খাওয়ায়, যে কর্ম করে না তাকেও আল্লাহ পাক খাওয়ায়। বলেন সুবহানাল্লাহ। আপনার একটা ধ্যান খেয়াল থাকবে, আমি কিভাবে আল্লাহ খুশি করতে পারবো। দৈনিক যেন আমি 100টা আয়াত তেলাওয়াত করতে পারি। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে, এটা যদি আমি অন্তত যদি 100 বার পড়ি তাহলে 700 আয়াত তেলাওয়াত করা হলো। বলেন সুবহানাল্লাহ। আমি যদি আমলের সাথে আমার জিন্দেগিটা গড়াই তাহলে আমার কাছে ভালো লাগবে। এই যে রমজান মাস, আমি যদি তাহাজ্জুদ আমার জন্য বাদ না যায়, কারণ আমি যখন সিহরি খাওয়ার সময় উঠি ওই সময় হলো তাহাজ্জুদের সময়। বলেন না সুবহানাল্লাহ। আমি যখন সিহরির সময় উঠবো তখন আগে ওযু করে আসে, যায় নামাজ বিছিয়ে অন্তত 2টা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আর আমি আর তুমি, তুমি ছাড়া আমার কেউ নাই। আমার মতো কত মানুষ কবরে শুয়ে আছে, আমি কেন এখনো কবরে গেলাম না? এটা হচ্ছে আল্লাহর দয়া। আমার মতো কত মানুষ মেডিকেলে পড়ে আছে, আমি কেন গেলাম না? এটা হচ্ছে আল্লাহর দয়া। আমার মতো কত মানুষ বিনা দোষে বিনা অপরাধে এই নির্বাচনের সময় জেলখানায় পড়ে আছে, আমি কেন গেলাম না? এটা হচ্ছে আল্লাহর দয়া। যখনই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ধ্যান খেলে বসে একটু ডাকবেন, দেখবেন 2 হাত তুলতে দেরি, চোখ দিয়ে পানি আসতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে যখন আপনার নামাজ হয়ে গেল, সিহরি খাওয়া হয়ে গেল, আধা ঘন্টা সময় আছে বা 20 মিনিট সময় আছে, আর ঘুমের ঘরে যাবেন না। অনেক মানুষ আছে সিহরি খায় একটা গোল না দিলে হয় না। আরে গোল আরে গোল দিলে যা ফজর শেষ। কথা বল ঠিক কিনা? ওই সময় আপনার অলসতা ধরতে পারে, ওই সময় আপনার মনটা বলতে পারে একটু দেয়, আপনি তো আদান দিয়ে উঠবলে এই উঠবলে করতে করতে 7টা বেজে যায়। কথা বল ঠিক কিনা? এজন্য দোস্ত, আপনি কোনোদিন ফজরের নামাজ না পড়ে ঘুমাবেন না। যদি আপনি ঘুমের ঘরে চলে যান, আপনার এই ফজরের ফরজ নামাজ চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? ওই যে শুরু করেন, একটা আমল শুরু করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলতে থাকেন। দেখবেন এত ভালো লাগবে, এত মজা লাগবে, এত শান্তি লাগবে। যখন আযানের কানে আসবে তখনই মনে হবে আর যদি 10 মিনিট বলতে পারতাম, আর যদি 5 মিনিট বলতে পারতাম, কতই না ভালো লাগতো। এই মুহূর্তে যদি এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আপনার ডাকে আর যদি বলে তোমার মুখ থেকে আমি কিছু শুনতে চাই, আগে থেকে আপনি মনস্থ করবেন না, ভুল কথা বলে, কথা বলে কোনো ডিস্টার্ব করা যাবে না। আর কথা নিগেল কথা বলতে হবে, কারণ প্রধানমন্ত্রী। ও দোস্ত, প্রধানমন্ত্রীর চাও বড় মন্ত্রী হচ্ছে আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমি তার সামনে নেগেল হিসাব বলবো, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, রাতের গুনাহগুলো মাফ করে দাও, দিনের গুনাহগুলো মাফ করে দাও, গোপনের গুনাহগুলো মাফ করে দাও, প্রকাশ্যে গুনাহগুলো মাফ করে দাও, রাতে অন্ধকারের গুনাহগুলো মাফ করে দাও, কাবিরা গুনাহগুলো মাফ করে দাও, সাগীরা গুনাহগুলো মাফ করে দাও, সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। প্রতিদিন যখন আমি বলবো, অবশ্যই একদিন দেখবেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে আমি প্রতিদিন আল্লাহর একটা ধ্যান নিয়ে রাখবো। আর আমার যার সামর্থ্য আছে অন্তত দৈনিক একজন অভাবী মানুষকে সাথে নিয়ে ইফতার করবেন। আমরা খালি কিছু তেলা দিতে হবে, যার মনে করেন বাড়ির আপেলের ঠেকা নেই, আঙ্গুরের ঠেকা নেই, কমলার ঠেকা নেই, মালটার ঠেকা নেই,
মনে করেন ফ্রিজ ভর্তি করে দিতে খেতে নিয়ে এসে ওকে খেতে দাওয়াত দেয়। আল্লাহ নবী বলছেন যে একজন ব্যক্তিকে যদি কেউ ইফতার করায়, সারাটা দিন রোজা রাখে যতগুলো সওয়াব, একজন ব্যক্তিকে ইফতার করালে ততগুলো সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার যার সামর্থ্য আছে, কোটিপতির দিকে অত নজর কেন, কত বড় লোকের দিকে নজর কেন, কত ভালো ভালো বন্ধুর দিকে নজর কেন? দেখবেন সমাজের মধ্যে কোনটা বিধবা মানুষ আছে, কোনটা ইতিম বাচ্চা আছে, এই যে আশপাশে যে মাদ্রাসা আছে খোঁজ নেবেন, এখানে ইতিম বাবা নাই এরকম সন্তান হারাকে বাবা হারাকে আছে, ওই ছাত্রটাকে বলবেন বাবা তোর 1 মাস ইফতার করতে যা লাগবে আমি দেব, কিয়ামতের মাঠে এই ছাত্র আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এইভাবে আমলের একটা প্রতিযোগিতা নিয়ে আসবেন। রমজান মাসটা হলো ইবাদতের মাস, রমজান মাসটা হলো গুনাহ মাফের মাস, রমজান মাসটা হলো কোরআন তেলাওয়াতের মাস, রমজান মাসটা হলো লম্বা লম্বা সেজদা দেওয়ার মাস, রমজান মাসটা হলো বেশি করে সুবহানাল্লাহ বলার মাস, রমজান মাসটা হলো আলহামদুলিল্লাহ বলার মাস, রমজান মাসটা হলো আল্লাহু আকবার বলার মাস, রমজান মাসটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাস। এখানে আপনি কেন স্যার ওই দোকানের সামনে যা আড্ডা দেবেন, এটা তো সেই মাস নয়। আপনি কেন দরজার সামনে যাবেন, যা গল্প শুরু করে দেবেন, এটা তো সেই মাস নয়। এই মাস হলো যে যেভাবেই পারেন, যত পারেন আল্লাহকে ডাকে খুশি করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আমি নিজের কথা বলতেছি, সব সময়ের জন্য একটা ধ্যান খেলনে থাকি যে হয় কোরআন পড়বো, নয় জিকির করবো। করা যাবে না ইনশাআল্লাহ? দুটো কাজ, হয় কোরআন পড়বো, নয় জিকির করবো। হুজুর কোরআন তো অত কিছু জানি না, যেটা জানেন কোনটা জানেন? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এটাই বারবার বলেন, এটাই বারবার বলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, দেখো আমার বান্দা মহাগ্রন্থ আল কোরআন 114টা সূরা পারে না, কিন্তু অন্তত সূরা কাউসার পারে। আমার বান্দা যদি 114টাই পাইতো, আজকে 114টাই পড়ে আমাকে শোনাইতো। সুবহানাল্লাহ। সূরা কাউসার পড়ে বারবার বলতেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের মাঠে আমার বান্দাকে আমি বিদায় হিসাবে জান্নাত দান করব। এজন্য 1 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করবেন, 2 নম্বর আমল না হয় আপনি জিকির করবেন, 3 নম্বর আমল সামর্থ্য অনুযায়ী প্রতিদিন 10টা টাকা হলেও মানুষকে দান করবেন। কারণ এই মাসে যদি আপনি 1 টাকা দান করেন 70 টাকা সওয়াব। আর প্রতিদিন ইফতারের অন্তত আধা ঘন্টা আগে একটা ফকিরকে ধরে নেবেন বা মিসকিনকে ধরে নেবেন বা গ্রামের বিধবা মহিলাকে দাওয়াত দিয়ে তাকে ইফতার দেবেন। কি হবে? ও সারাদিন রোজা রাখে যতগুলো সওয়াব পাবে, আপনি ইফতার করার কারণে ততগুলো সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক দান করে দেবেন। আল্লাহর নবী এই কাজগুলো করবেন। আর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সহিত পড়বেন। তাকবীর হলো কাকে বলে? আযান হওয়া মাত্রই মসজিদে হাজির হবেন, বলেন ইনশাআল্লাহ। যখন মুয়াজ্জিন সাহেব বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, তখন আপনি আল্লাহু আকবার ধরলেন, এটাকে তাকবীর বলে। এই তাকবীরের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর সব সময়ের জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন।